সংবিধান গৌরব দিবস উপলক্ষে ঊনকোটি জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৈলাসহরে পাইতুর বাজার স্থিত বিজেপি জেলা কমিটির অফিসের হল ঘরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী মিমি মজুমদার। আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চা কৈলাসহর মণ্ডল সভানেত্রী মুক্তা পাল, চণ্ডীপুর মণ্ডলের সভানেত্রী শিলু দেবনাথ, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, প্রাক্তন সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে সহ আরও অনেকেই। আলোচনা সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মিমি মজুমদার সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন। উনি বলেন যে আম্বেদকর ভারতের গৌরব এবং ভারতবাসীর অহংকার, অথচ কংগ্রেস দলের সরকার 70 বছর দেশ পরিচালনা করলেও এই বাবা সাহেব আম্বেদকর সঠিক সম্মান এবং মর্যাদা দেয়নি। সর্বভারতীয় বিজেপি দলের সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী গত 11 জানুয়ারি থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত দলের পক্ষ থেকে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে। হচ্ছে গিয়ে এই সংবিধান নিয়ে সেরে একটি আলোচনা সভা, যেটা আমরা 11 থেকে 25 তারিখ পর্যন্ত পুরো দেশব্যাপী পুরো ভারতবর্ষে যে কর্মসূচিটি চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে, যেখানে আমরা বি.আর. আম্বেদকর, যেটা ভীমরাও রামজি আম্বেদকরজির যে কৃতিত্ব, সে যে একটা গৌরব, দেশের ভারতবর্ষের যে গৌরব গাথা, এবং কংগ্রেসের যে চিরাচরিত প্রথা, ওনাকে যেভাবে আগে অপমান করে এবং বিভিন্নভাবে অবহেলিত করে ওনাকে রাখা হয়েছে, এবং এখনও দেখা গেছে যে পার্লামেন্ট সেশনে যখন অমিত শাহজি, আমাদের অনারেবল হোম মিনিস্টার, যখন ওনার কৃতিত্ব নিয়ে, ভীমরাও আম্বেদকরজির কৃতিত্ব নিয়ে, বা কিভাবে কংগ্রেস ওনাকে কিভাবে অবহেলিত করেছে এবং অপমানিত করেছে বারংবার, এমনকি ভারতরত্ন পুরস্কারটা পর্যন্ত 1990 এর আগে এরকম একটা কৃতি ব্যক্তি, আমাদের ভারতবর্ষের গর্ব যিনি, ওনাকে কিন্তু কংগ্রেস দেননি। এবং সেই জায়গাতেই আজকে আমাদের মধ্যে ওনার বিশদভাবে যে ওনার লাইফ হিস্ট্রি এবং ওনার কনস্টিটিউশনের মধ্যে ওনার যে একটা গুরুত্ব জায়গা, এবং আর্টিকেল 17-এর যে অ্যাবলিশমেন্ট অফ দ্য আনটাচেবলসকে নিয়েই তো ভীমরাও আম্বেদকরজির মেইন মুভমেন্ট ছিল। তো এই সব কিছু নিয়ে আমাদের আজকে এই জেলা কার্যালয়ে আমাদের মহিলা মোর্চার থেকে শুরু করে পুরো জেলার প্রতিনিধির থেকে শুরু করে সাংগঠনিক যারা পদে আছেন, নেতৃত্ববর্গেরা আছেন, সবাইকে মূলত এই বিশদ ব্যাপারে আমাদের একটা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়েছে, যেখানে আগামী দিনে আমরা ভীমরাও আম্বেদকরজির পাথেয় হয়ে ওনার দৃষ্টিভঙ্গি নিয়ে যে কনস্টিটিউশনটাকে যে মান্যতা দিয়ে এই ভারতবর্ষকে চালানোর দরকার ছিল, যেটা কংগ্রেস কোনোদিনও করেনি, সেই মান্যতা দিয়ে এবং ওনার প্রতি পুরোপুরি অনার রেখে, রেসপেক্ট রেখে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে এই জেলা স্তরীয় এই কার্যক্রমে। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।